আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে আপনাদের লেকচার 5। আমি ট্রাই করবো ইনশাল্লাহ নেক্সট লেকচারে আপনাদের যে পার্ট 1 মানে যে নাম্বার সিস্টেম সেটা শেষ করে ফেলানোর। ঠিক আছে? আচ্ছা। তো আজকে আপনাদের পড়ার টপিক আজকে আপনাদের মেইনলি পড়ার টপিক সেটা হচ্ছে যে সাইন নাম্বার। ওকে? হচ্ছে যে সাইন নাম্বার। আচ্ছা আচ্ছা তাহলে এই সাইন নাম্বার জিনিসটা কি? আচ্ছা আমরা জানেন আমরা যে আগের লেকচারে দেখছিলাম যে wait a minute। আচ্ছা আমরা লাস্ট লেকচারে কি দেখছিলাম যে 8 বিট ইজ ইকুয়ালস টু 1 বাইট, তাই না? আচ্ছা, যদি আপনার এরকম হয় তাহলে এটাকে আমি একটু যদি বক্স আকারে রিপ্রেজেন্ট করি তাহলে একটু দেখেন। এই 1 2 3 4 5 6 7 আর এই হচ্ছে আপনাদের 8 নাম্বার। আচ্ছা, এখন এই যে ফার্স্টের যে সেলটা দেখতেছেন, এই যে ফার্স্ট সেল, এইটা হচ্ছে যে আপনাদের সাইন বিট। ওকে? সাইন বিট বা বাংলা যদি বলি সেটাকে আমরা বলছি চিহ্ন। সরি, চিহ্ন বিট। ঠিক আছে? আর এই যে সাতটা যে সেল, এই সাতটা সেলকে আমরা বলতেছি মান। আচ্ছা, যদি একটা এক্সাম্পল দিই তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, যদি আমি 12 দেখি, ওকে, 12 যদি আমার ডেসিমালে থাকে, এটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে আমার আসতেছে 12। এটাকে আমি যদি বাইনারিতে নেই তাহলে আমার, আচ্ছা wait, এখানে দেখি 12, 12 বাইনারি ভ্যালু আমার আসছে 1100। ঠিক আছে? আচ্ছা, এখন এটা যদি আমি আমাদের এক 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 2 3 4 5 6 7 আমার 8। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি এই 12 এর ভ্যালুটাকে আমি বাইনারিতে এখানে লিখি তাহলে আমার আসতেছে 0 0 0 1 1। এখন দেখেন, এই সাতটা যে সেলগুলো আছে, এই সাতটা যে সেল, এই সাতটা সেলকে আমি বলতেছি আমার মান, তাই না? মানে আমার ভ্যালু যেটা ম্যাগনিটিউড। আচ্ছা, তাহলে আমি এই যে বাকি যে সেলগুলো ফাঁকা আছে এইটা বাদে, এই সেলটা বাদে, ওকে, এই সেলটা বাদে বাকি যে সেলগুলো ফাঁকা আছে আমি সেগুলোতে জিরো বসাই দিব। কারণ আমরা লাস্ট আগের লেকচারে দেখেছি যে জিরো যদি আমি আগে বসাই এটা ভ্যালু কোনো চেঞ্জ করে না। ওকে? আচ্ছা, এখন এখানে দেখেন, এখানে আমি ক্রস করে দিলাম কেন? ওয়েট, এটা হচ্ছে যে আমার চিহ্ন বিট। ঠিক আছে? এটা আমার চিহ্ন বিট। এখন আমার এই ভ্যালুটা দেখেন, এটা কিন্তু আমার +12। ঠিক আছে? এটা তো আমার +12। যেহেতু আমার +12, তো আমি এখানে বসাই দেব জিরো। ঠিক আছে? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই তাহলে আরেকটু ক্লিয়ার হবেন। দেখেন, আচ্ছা, এখন আমি যদি -12টা দেখাই, আমি যদি -12 দেখাই তাহলে আমার এটা আসছে কত ভ্যালুটা?
দেখেন 1 2 3 1 2 3 4 5 6 7 8 আচ্ছা এখন দেখেন আমার এই 7টা সেল 1 2 3 4 5 6 7 এই 7টা সেলকে আমি কি বলতেছি এই 7টা সেল হচ্ছে আমার মান 7টা সেল হচ্ছে আমার মান ঠিক আছে আচ্ছা এখন দেখেন -12 এর ভ্যালুটা কত আছে আমি যদি ক্যালকুলেটরে বসি -2 ডেসিমাল সেটা বাইনারিতে আমার আসছে 0 0 1 0 আচ্ছা তারপরে 1 1 1 1 ঠিক আছে আচ্ছা এখন দেখেন আমার এখানে যে ভ্যালুটা এটা আমার আসছে 0 আর এখানে আমার যে ভ্যালুটা আসছে এটা আমার আসছে 1 এটা 0 আর এটা হচ্ছে আমার 1 এইটাকে আমরা বলতেছি কি বললাম এটাকে আমরা বলি সাইন বিট তার চিহ্ন বিট ঠিক আছে এটাকে যদি আমি বলি চিহ্ন বিট তাহলে দেখেন তো এই দুইটা এক্সাম্পল থেকে এইটুক শেয়ার হওয়া যায় না যে যখন আমার যখন আমার চিহ্ন যখন আমার চিহ্ন বিট চিহ্ন বিটের ভ্যালু যখন আমার 0 থাকে তখন হচ্ছে যে আমার যে নাম্বারটা সেই নাম্বারটা হচ্ছে যে একটা পজিটিভ ইন্টিজার বা পজিটিভ একটা নাম্বার আর যখন আমার চিহ্ন বিট আর যখন আমার চিহ্ন বিটের ভ্যালুটা যখন আমার 1 থাকে তখন সেই নাম্বারটাকে আমি একটা নেগেটিভ নাম্বার বলতেছি মানে যখন সেই নাম্বারটা একটা নেগেটিভ নাম্বার তাই না তো চিহ্ন বিটের কাজ হচ্ছে এইটাই যে আমি আমার চিহ্ন বিটের যে ভ্যালুটা সেটা দেখবো যে 0 নাকি 1 যদি আমার ভ্যালুটা 0 হয় তাহলে হচ্ছে যে এটা চিহ্ন বিট তাহলে হচ্ছে এটা আমার একটা পজিটিভ নাম্বার আর যদি আমার চিহ্ন বিটের ভ্যালুটা 1 হয় তাহলে এটা হচ্ছে আমার একটা নেগেটিভ নাম্বার ঠিক আছে আচ্ছা আর এই যে ভ্যালুটা এই যে 0 মানে সাইন বিটের মধ্যে আমার যে ভ্যালুটা থাকবে ঠিক আছে বা যে নাম্বারটা থাকবে এই যে এই 0 আর এই যে 1 এটাকে আমরা বলতেছি ওয়েট আ মিনিট দেখে নিচ্ছি এটাকে আমরা বলি হচ্ছে সাইন নাম্বার ঠিক আছে সাইন নাম্বার আচ্ছা তাহলে বোঝা গেছে আমার মান কোনটাকে বলতেছি চিহ্ন বিট কোনটাকে বলতেছি আর চিহ্ন সংখ্যা কোনটাকে বলতেছি এটা হচ্ছে চিহ্ন সংখ্যা ঠিক আছে ওকে আচ্ছা এখন আমাদের এই যে নাম্বারটা আমাদের এই নাম্বারটা যে নেগেটিভ নাম্বার ভ্যালুটা যে একটা নেগেটিভ ভ্যালু সেইটা সেটা যে সেটা যে ফরমেশন করি মানে এটাকে যদি আমি বানাইতে চাই এই ফরমেশনের মেথড আছে তিনটা ঠিক আছে একটাকে আমরা বলতেছি প্রকৃত নাম গঠন আরেকটাকে বলতেছি আমরা একের পরিপূরক আরেকটা হচ্ছে যে দুইয়ের পরিপূরক ঠিক আছে তার মধ্যে এই দুইটা একটু লেস ইম্পর্টেন্ট বাট এইটা এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এটা থেকে ক্রিয়েটিভ কোয়েশ্চেন আসবেই মাস্ট ঠিক আছে ক্রিয়েটিভে মানে আপনাদের সৃজনশীলে এই দুইয়ের পূরক থেকে আসবেই তো মাস্ট আর এদের একটু কম ইম্পর্টেন্ট অতটা ইম্পর্টেন্ট না ওকে তো আমরা ফার্স্টে যে প্রকৃত মান গঠন এটা একটু দেখি ওকে 1 নম্বরে এটাকে আমরা বলতেছি প্রকৃত মান গঠন ঠিক আছে আচ্ছা প্রকৃত মান গঠন এটা হচ্ছে যে আপনাদের একটু আগে যেটা দেখাইলাম না এই জিনিসটাই বুঝছেন মেইনলি এই জিনিসটাকে আমরা বলছি প্রকৃত মান গঠন যেমন এখানে আমি যদি লিখি এটা হচ্ছে যে একটা 8 বিট রেজিস্টার ওকে 8 বিট আমাদের একটা 8 বিটের রেজিস্টার ওকে 8 বিট আই CISTER ওকে আচ্ছা রেজিস্টার কি রেজিস্টার হচ্ছে যে মেমোরি ঠিক আছে রেজিস্টার হচ্ছে মেমোরি মানে কোনো কিছু স্টোর করে ওকে আচ্ছা এটা হচ্ছে যে এই যে 8 বিট রেজিস্টার মানে কি এই যে দেখেন এই জিনিসটা যে 8টা বিট আছে না এইটাই
ঠিক আছে, এটা হচ্ছে যে ফার্স্ট বিটটা হচ্ছে যে আমার সাইন বিট, এই যে ফার্স্টটা হচ্ছে সাইন বিট আর পরের গুলো হচ্ছে আমার মান বসে, মানে মানকে ইন্ডিকেট করে। আচ্ছা, তো এখানে যদি একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে যদি ওয়েট আ মিনিট, এক্সাম্পল আগেটা দিছিলাম কোনটা, 12 এর না। আচ্ছা, এখন যদি আমি 22 দিয়ে দিই, দেখেন +22 যদি হয়, সেটাকে আমি বলতে পারি, +22 কে আমরা লিখতে পারি এইভাবে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, ঠিক আছে। আচ্ছা, আমার 22 হচ্ছে ডেসিমাল ভ্যালু, সেটা হচ্ছে যে আমি যদি এটা বাইনারিতে নেই, তাহলে এটা আমার হচ্ছে 0 1 1 0 1। ওকে, তো যেহেতু এটা একটা পজিটিভ ইন্টিজার, তো আমি আমার সাইন বিটের ভ্যালু থাকবে কত, 0। ঠিক আছে। আচ্ছা, বাকিগুলো কি করবো, বাকি যে ফাঁকা সেলগুলো থাকবে এগুলোকে আমি 0 দিয়ে ভরে দেবো। ওকে। আচ্ছা, আর যদি 22 দেখি, দেখেন তাহলে কি হবে। যদি -22 দেখতে চাই, আচ্ছা যেহেতু -22, ওকে, ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, তাই না? আমার ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, তো আমি ফার্স্টে সাইন বিটে আমি এখানে 1 দিয়ে দেবো, যেহেতু আমার ভ্যালুটা নেগেটিভ। আচ্ছা, তারপরে আমি যদি এটাকে +22 থেকে -22 নেই, তাহলে এটা আমার আসতেছে 0 1 0 1 0। আচ্ছা, বাকিগুলো হচ্ছে ফাঁকা থাকে, এগুলো আমি 1 দিয়ে ভরে দেবো। আচ্ছা, +22 থেকে -22 এটার সাথে যে ক্যালকুলেটরে করতে পারবেন, বাট ম্যানুয়ালি কিভাবে করে সেটা হচ্ছে দেখাবো। এই যে ওয়ান, একের পরিপূরক, ঠিক আছে, এইটাতে হচ্ছে যে প্লাস থেকে মাইনাসে কিভাবে ভ্যালু নেয়, সেটাই হচ্ছে যে আমাদের এই যে একের পরিপূরক দিয়ে দেখাবো। ওকে। আচ্ছা, তাহলে আপনাদের এই যে প্রকৃত মান গঠন, এইটা হচ্ছে যে এইটুক এইটুক যদি বোঝেন তাহলে মোর দেন না, এটা অতটা ইম্পর্টেন্টও না, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আপনাদের যেটা বললাম মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে 2 এর পরিপূরকটা, বাট এইটা বোঝার জন্য, এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদিও শর্টকাট হয়ে আসতে দেখাবো, বাট হচ্ছে এইটা বোঝার জন্য এইটা আপনার মাস্ট বুঝতেই হবে। মানে আগে হচ্ছে একের পরিপূরক করতে হবে, তারপর হচ্ছে 2 এর পরিপূরক করে। ঠিক আছে, মানে স্টেপ বাই স্টেপ। ওকে, তো এখন যদি দেখি আমাদের একের 2 নাম্বারটা, যেটা ছিল আমাদের 1 এর পরিপূরক। ওকে, আর এটাকে যদি আমি ইংলিশে বলি, এটা আমার ইংলিশে আসতেছে 1 কমপ্লিমেন্ট। ওকে। আচ্ছা, তো এখন দেখো এখানে কি বলছে, একের পূরক, মানে বাংলা ইংলিশে যেটা হচ্ছে 1 কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা বলতে কি মিন করে, এইটা তোমাদেরকে আহ, এটা কি mean? আচ্ছা, এই যে একের পূরক বা 1 কমপ্লিমেন্ট, এটা মানে হচ্ছে টগল। ঠিক আছে, এটা মানে হচ্ছে টগল। এখন টগল মানে কি, টগল মানে হচ্ছে যে তোমার অপোজিট ভ্যালু। ঠিক আছে। আচ্ছা, মানে ইজি ওয়ে যদি বলি তাহলে হচ্ছে অপোজিট ভ্যালু। আচ্ছা, একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবা। দেখো, যেমন আমি +5, এটা হচ্ছে যে ডেসিমেল, এটা যদি বাইনারিতে নেই তাহলে এটা আমার আসছে 1 0 1, বাট আমি লিখবো 8 বিটের, তাই না? আমাদের থেকে 8 বিটের, 0 0 0 0, এই 4 বিট, আর 0 1 0 1। আচ্ছা, এখন +5 এর আমি যদি 1 কমপ্লিমেন্টটা করি, দেখো তাহলে কি আসছে, মানে একের পূরক যদি করি 1 কমপ্লিমেন্ট। 1 কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে টগল করবো, ভ্যালুটাকে টগল করবো। টগল মানে হচ্ছে যে যেখানে আমার 1 সেখানে আমি 0 লিখবো, যেখানে 0 সেখানে আমি 1 লিখবো। ওকে, দেখো তাহলে কি হয়, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1,
আর এই 4টা 0 বদল হবে 4টা 1। ঠিক আছে, এটাই হচ্ছে একের পূরক। আচ্ছা, যদি আমি আরেকটা দিই এক্সাম্পল +22, সেটা যদি আমি করি ওইটা মানে 22, সেটা যে বাইনারিতে নেই, সেটা আমার আসছে 0 0 0 1 0 1 1 0। এখন এটা ওয়ান্স কমপ্লিমেন্ট, দেখো ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পূরক। কি হবে, এই ভ্যালুটাকে জাস্ট টগল করে দেব। ঠিক আছে, কি হবে তাহলে এটা 1 1 1 0 1 0 0 1। ঠিক আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট বোঝা গেছে এটা কি? আচ্ছা, এই জিনিসটা, এই যে কনসেপ্টটা ওয়ান্স কমপ্লিমেন্টের কনসেপ্টটা আমাদের এই যে টুস কমপ্লিমেন্ট যেটা মানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেখানে কাজে লাগবে। দেখো, টুস কমপ্লিমেন্ট যেটা, সেটা আমরা এভাবে লিখতে পারি টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট is equals to 1 কমপ্লিমেন্ট প্লাস 1, মানে 2 এর পরিপূরক ইজ ইকুয়াল টু 1 এর পরিপূরক প্লাস 1। কি লিখছি অনেকই মানে এটা তো মাথার উপরে দিয়ে গেছে, বাট একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবা। যেমন দেখো, আচ্ছা টুস কমপ্লিমেন্টের কাজ কি, দেখো তোমার একটা প্লাস যে ভ্যালুটা আছে সেটাকে করবে কি, সরি 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 ওয়েট আ মিনিট, যেটা আমার প্লাস একটা ভ্যালু আছে সেটাকে আমার ওইটারই মাইনাস ভ্যালুটা বের করবে। ওকে, যেমন দেখো এখানে দেখো +22 এর যে ভ্যালুটা, যে -22 বের করলাম না, এইটা কিভাবে করে, এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট মেথডে করে। টুস কমপ্লিমেন্টের যে প্রসেসটা কিভাবে করে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এটা কিভাবে করতে হয়। এক মিনিট, দেখো। আচ্ছা, এই যে ওয়ান্স কমপ্লিমেন্টের যে ভ্যালুটা আসছে এটা কিন্তু একটা নেগেটিভ ভ্যালু। কেমনে বুঝলাম, দেখো সাইন বিটের ভ্যালু হচ্ছে আমার কত 1, সাইন বিটের ভ্যালু 1 থাকে মানে কি নেগেটিভ ভ্যালু। ঠিক আছে, একের পরিপূরক কিন্তু একটা নেগেটিভ ভ্যালুই আনে। আচ্ছা, তো এখন এটাতে দেখি, দেখো +22 আমার এখানে দেওয়ার কত ছিল, +22 না, সেটা যে দেখাই। দেখো +22, এটাকে যদি আমি এটার বাইনারি ভ্যালুটা কত, দেখো 0 0 0 1 0 1 1 0, তাই না? আচ্ছা, এখন এটাকে আমি করবো কি, ফার্স্টে টুস কমপ্লিমেন্ট করতে হলে দেখো কি লিখছি, টুস কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস 1, তাই না? তার মানে আমার আগে টুস কমপ্লিমেন্টকে আগে ওয়ান্স কমপ্লিমেন্ট লিখতে হবে। দেখো 1 কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট কি, এই ভ্যালুটাকে টগল করে দেবো, তাই না? 1 0 0 1 0 1 1 1। ওকে, আচ্ছা তারপরে কি করব, +1 করব। এই যে টুস কমপ্লিমেন্ট কিন্তু আমার করা হয়ে গেছে এখানে, তারপর আমি এখানে +1 করব, +1। তাহলে +1 করলে আমি কি পাইতেছি, টুস কমপ্লিমেন্ট। তো টুস কমপ্লিমেন্ট কিভাবে বের করবে, দেখো তাহলে টুস কমপ্লিমেন্ট, দেখো তাহলে আমার এটা আসছে কত 0 1 0 1 0 1 1 1। ঠিক আছে, এই ভ্যালুটা আপনারা ক্যালকুলেটরে করতে পারবেন, মানে এই যে সামেশনটা। ঠিক আছে, আচ্ছা এখন একটা শর্টকাট দেখাই আপনাদেরকে ভাই। ওহো, এটা বুঝতে নাই না। আচ্ছা, এখন আপনাদেরকে একটা শর্টকাট দেখাবো। দেখো এই যে এটা মানে +22, আমি এটা আমার কত আসছে 0 0 0 1 0 1 1 0। ঠিক আছে, এটা থেকে আমার একটা শর্টকাট, কিসের শর্টকাট, টুস কমপ্লিমেন্টের শর্টকাট। ঠিক আছে, দেখো
আমরা করব কি, দেখো টুথ কমপ্লিমেন্টে এটা হচ্ছে যে আমরা খাতা কলমে এইভাবে করব, বাট আমরা হচ্ছে যে তোমার যেটা মানে অ্যান্সার মিলাতে পারবো যে হয়েছে কিনা, সেটা দেখো কিভাবে করবো। আমরা খাতা কলমে ফার্স্টে এরকম বা এই যে প্লাস প্রিন্টিং বাইনারি ভ্যালুটা বের করবো, এটা ওয়ান্স কমপ্লিমেন্টে বের করবো, বের করে +1 দিব, তারপরে হচ্ছে যে এই যোগটা করবো, ঠিক আছে। বাট এটা একটা শর্টকাট ওয়ে আছে, দেখো আমরা এই পাশ থেকে রাইট থেকে লেফটে যাব, কতক্ষণ পর্যন্ত যাবো, আমি 1 খুঁজবো আগে। এই যে দেখো 1 যখন আমি পেয়ে যাবো তখন আমি থামবো, ঠিক আছে। এখানে আমি 1 পেয়েছি, দেখো এখানে কিন্তু 0, এখানে তো 1, ঠিক আছে। যখনই আমি 1 পেয়ে যাবো দেন আমি স্টপ করবো আমার, ঠিক আছে। তাহলে কি করবো, এই যে স্টপ করলাম, এখানে আমার 1 এর আগ পর্যন্ত, মানে সরি 1 এর পরে, 1 থেকে রাইট সাইডে যে ভ্যালু গুলো আছে এগুলো সব আমি সেম লিখবো। তাহলে আমার এখানে কি আছে 1 0, ওকে 1 0, এইটুক পার্ট আমার শেষ, দেখো এইটুক পার্ট আমার শেষ, ঠিক আছে। ওয়েট আ মিনিট, আচ্ছা এইটুক পার্ট আমার শেষ। এখন এই যে ফার্স্ট ওয়ানটা আমি পেয়ে গেছি, ফার্স্ট ওয়ান পাওয়ার পরে বাকি যে ভ্যালুগুলো থাকবে এগুলোকে আমি জাস্ট টগল করে দেবো, ঠিক আছে। তাহলে দেখো কি আসছে, 0 1, এটার জন্য 0 1 1 1, ঠিক আছে। তো আমি রাইট থেকে লেফটে যাব until and unless I find 1, okay, as soon as I find 1 then I will stop my searching, okay। তো আমি এখানে আমার 1টা পেয়ে গেছি, আমার এইখানে সার্চ করাটা অফ করব, বাকি যে ভ্যালুটা থাকবে ওইটাকে আমি টগল করে দেব। আচ্ছা এখন দেখো, যদি আমি এখানে দেখাই, আচ্ছা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি, দেখো কি নেবো, আচ্ছা +55, ঠিক আছে, +55, +55 এর ভ্যালু আমার কত আসছে দেখো, +55 বাইনারি ভ্যালু হচ্ছে 0 0 1 1 0 1 1 1, ওকে। এটা হচ্ছে আমার +55 এর ভ্যালু। এটা আমার টুথ কমপ্লিমেন্ট, যেটা এটা টুথ কমপ্লিমেন্ট কোনটা, মানে কি হবে, দেখো আমি ফার্স্টে 1 খুঁজবো, আচ্ছা 1টা দেখো এখানে কিন্তু 1 আমার ফার্স্টেই এসছে, তাই না, 1 কিন্তু আমার ফার্স্টেই এসছে, দ্যাটস ওয়াই আমি এখানে 1 লিখবো আগে, সরি, যেহেতু আমার 1 ফার্স্টেই এসছে তাই 1টা এখানে লিখে দেবো। তারপরে 1 এর পরের যে ভ্যালুগুলো আছে, দেখো 1 এর পরের যে ভ্যালুগুলো, এইটু ফার্স্ট 1 এর পরের যে ভ্যালুগুলো আছে, এইটু এইটু আমি টগল করে দেবো, 0 0 1 দেন 0 0 1 1, ঠিক আছে। এখন তোমরা যদি খাতা কলমে দেখো এইভাবে, এই যে এই ওয়েতে যদি 55 এর টুথ কমপ্লিমেন্টটা বের করো, অ্যান্সার 88 আসবে, ঠিক আছে। তো তুমি করবে কি, ফার্স্টে এলিয়েনটা লিখবা, তোমার কোশ্চেনে যে লাইনটা আছে মানে টুথ কমপ্লিমেন্ট করার মেথড আছে, এলিয়েনটা লিখবা, লেখার পরে এলিয়েনটা লিখবা, এলিয়েনটা লিখে এটা কি জাস্ট টগল করে দেবা, তারপরে +1ও লিখবা, লেখার পরে তুমি দাগ টানবা, দাগ টানার পরে তুমি আর এসব কষ্ট করে যোগ টোগ করতে যাবে না, তুমি করবে কি আবার এই ফার্স্ট লাইনে ফেরত আসবা, এই লাইনটা ফেরত আসবা, ফেরত এসে তুমি ফার্স্টে 1 খুঁজবা, এদিক দিয়ে 1 খুঁজবা, দেখো তুমি 1 এখানে পেয়ে গেছো, তো তুমি এইটুক সেম রাখবা, এই ভ্যালুটুক সেম রাখবা, এই ভ্যালুটা আমি এখানে সেম রাখলাম, ঠিক আছে। ভ্যালুটা সেম রাখার পরে আমার এখান থেকে, সরি আমার এখান থেকে এই 1 থেকে এই পর্যন্ত যে ভ্যালুটা আছে এটাকে আমি টগল করে দেবো, দেখো এটা আমি এখানে টগল করে দিচ্ছি, ভ্যালু আমার সেম আছে। তো তুমি এইভাবে লেখা টিচারকে বুঝাবা, তুমি খুব রুলস ফলো করে তুমি এই ম্যাথটা করছো, আর তুমি কোনো রুলস ফলো করবে না, তুমি জাস্ট এই শর্টকাট ওয়েতে অ্যান্সারটা বসাই দিবা, ঠিক আছে। তারপর ক্যালকুলেটর একবার চেক করে নেবা যে ঠিক আছে নাকি, এইভাবে করলেই হবে। আমি এইভাবেই করতাম ইন্টারে, বুঝছো, এগুলো আমি লিখতাম, তারপর বুঝাইতাম যে স্যার আমি খুব নিয়ম মানে চলতেছি, আমি এগুলো খুব নিয়ম করে কি যোগ টোগ করে করতেছি, বাট ইন রিয়েল আমি এরকম কিছুই করিনি, এগুলো জাস্ট লেখা একটা লিখছি, পরে হচ্ছে এইখান থেকে আমি জাস্ট করে দিচ্ছি অ্যান্সারটা, ঠিক আছে। আচ্ছা আই হোপ এটুকু বুঝছি, টুথ কমপ্লিমেন্টে কি এটা বুঝছো, ঠিক আছে। আচ্ছা এখন ওভারফ্লো কনসেপ্ট, আচ্ছা ওভারফ্লো আমরা ইঞ্জিনিয়ারিং কি মিন করি, দেখো সাপোজ আমার কাছে একটা বালতি আছে, দেখো ওয়েট আ মিনিট, সাপোজ আমার কাছে একটা বালতি আছে, হ্যাঁ সাপোজ এটা আমার বালতি, ঠিক আছে। এই বালতির এখানে একটা কল, মানে বালতিটা আমি একটা কলের নিচে রাখলাম, ঠিক আছে।
ঠিক আছে, এটা মাঝে ধরো কল। এখন এই কল দিয়ে কি হয়, পানি পড়ে, তাই না? তোমাদের বাসার যে বালতিগুলো দেখো, করো কি, এখানে কল দিয়ে পানি পড়ে, তাই না? এখন দেখো তুমি কি করো, যদি বালতিটা ভরতে চাও তাহলে ফার্স্টে এই পানিটা এসে এখানে পড়বে। ফার্স্টে এই লেয়ারটা ফিল আপ হলো, এরকম এটা ফিল আপ হবে, এটা ফিল আপ হবে, ফিল আপ হতে 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 তোমার বালতিটা যখন, তোমার পানিটা যখন এই পর্যন্ত আসছে, একদম এই লেভেলে এসে পড়ে, ঠিক আছে? এই লেভেলে যখন এসে পড়লো তখন হচ্ছে তোমার বালতিটা ভরে গেছে, তাই না? বালতিটা ভরে গেছে। বাট তুমি যদি কলটা অফ না করো, তারপর যে পানি পড়তে থাকে, তাহলে কি হবে তোমার, তাহলে তোমার পানিটা বাইরে পড়ে যায়, তাই না? বালতির বাহিরে পানিটা পড়ে যায়। তো এটাকে কি বলি আমরা, ওভারফ্লো বলি না? এটা কি পানির ওয়াটারের ওভারফ্লো না? তখন করো কি, যখন পানি বালতিটা ভরে যায় তখন এটা বন্ধ করে দাও, তাই না? তো বন্ধ করে দিলে মানে কি, পানি পড়া বাদ দিয়ে দাও, তাই না? যখন হচ্ছে আমার পানির বালতিটা ভরে যায়, পানিটা পড়ে যায়, মানে পানিটা যখন পড়া স্টার্ট হয়, তখন আমি পানি পড়াটাকে বন্ধ করে দিই, মানে পানি পড়াটা বাদ দিয়ে দিই, তাই না? আচ্ছা, এই কনসেপ্টে আমার এখানে কাজে লাগবে। দেখো, ওভারফ্লো, যদি আমি প্লাস জিরোটা দেখি, প্লাস জিরো বা মাইনাস জিরো, জিরো তো জিরোই, তাই না? আচ্ছা, তারপর প্লাস জিরো দিয়ে দেখি, তাহলে কি হবে আমার, জিরো 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 জিরো, মানে জিরো টু কমপ্লিমেন্ট যদি বের করতে চাই তাহলে কি করবো, দেখো এটা আমি ওয়ান কমপ্লিমেন্টে বের করবো, ওয়ান কমপ্লিমেন্ট। ঠিক আছে, ওয়ান কমপ্লিমেন্টে যদি বের করি মানে একের পুরো, তাহলে কি এগুলো আমি স্ট্রাগল করে দেবো, তাই না? ওয়ান 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 ওয়ান, তারপর করবো কি, নিয়ম অনুযায়ী প্লাস একটা আমি ওয়ান লিখবো, ওয়ান লিখে একটা দাগ টানবো, দাগ টানে করবো কি, আমি এই লাইনটায় দেখবো, আমার এই লাইনে আমি ওয়ান খুঁজবো, যতক্ষণ পর্যন্ত ওয়ান না খুঁজবো আমি এদিকে যেতেই থাকবো। ঠিক আছে, এখানে কিন্তু কোনো ওয়ান নেই, তো ওয়ান যেহেতু নাই, তো এগুলো আমার এগুলো সব জিরো হয়ে যাবে, এক দুই তিন চার, এক দুই তিন চার, অ্যাজ আমার এখানে কোনো ওয়ান নাই, তো আমি লাস্টে এখানে একটা ওয়ান দিয়ে দেবো। ঠিক আছে, যেহেতু আমি এখানে খুঁজে কোনো ওয়ান পাইনি, তো আমার এগুলো সব ভ্যালু ঠিক থাকবে, কোনো ভ্যালু চেঞ্জ হবে না। চেঞ্জ হয় কোন সময়, ওয়ান পাওয়ার পরে, ওয়ান পাওয়ার পরে ভ্যালুগুলো চেঞ্জ হয়। যেহেতু আমার কোনো ভ্যালু পাই নাই, সেগুলো আমার সব চেঞ্জ থাকবে। আর এখানে যদি প্লাস করি, এখানে অটোমেটিক্যালি একটা ওয়ান আছে। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস দেখো, আমাদের কয়টা বিট লাগবে, আমাদের বিট লাগে কয়টা, 8 বিট, তাই না? আমাদের তো লাগবে 8টা বিট। আর আমাদের আসতে কয় বিটের সংখ্যা দেখো তো, 1 2 3 4 5 6 7 8, আমার কিন্তু এই পর্যন্ত। বাট এটা কি 9 নাম্বার বিট, তাই না? এক মিনিট, এটা হচ্ছে আমার 9 নাম্বার বিটটা। এখন 9 নাম্বার বিটের যে ভ্যালুটা, এটা কিন্তু আমার এক্সট্রা একটা ভ্যালু, তাই না? মানে আমি এটা কনসিডার করতে পারি অ্যাজ আ এক্সট্রা ভ্যালু। আমি ধরবো কি, দেখো এটা হচ্ছে যে আমার এই যে ওয়ান যেটা, এইটা হচ্ছে আমরা বলছি এটাকে আমরা ওভারফ্লো বলি। ঠিক আছে, যে ওয়ান যেটা, এটা আমরা বলি ওভার, ওয়ান বলতে মিন করছে আমাদের 9 বিটের যে ভ্যালুটা থাকবে, সেটাকে আমরা বলি ওভারফ্লো, ওভারফ্লো। ওকে, আচ্ছা এখানে দেখো তো, ওভারফ্লো হলে আমরা কি করতাম, বাদ দিয়ে দিতাম। এখানে সেম ওভারফ্লো যেটা হবে, সেটাকে আমরা বাদ দিয়ে দিই, বাদ। ঠিক আছে, যদি এটা বাদ দিয়ে দিই তাহলে আমার অ্যান্সার হবে কোনটা জানো, জিরো টু কমপ্লিমেন্ট। জিরো টু কমপ্লিমেন্ট আমার আসছে জিরো 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 জিরো। ঠিক আছে, এটাই আমার অ্যান্সার। কারণ আমরা জানি কি, প্লাস জিরো আর মাইনাস জিরো এক কথা, তাই না? দুটো তো এক কথা হয়, তাহলে দুটো টু কমপ্লিমেন্ট তো সেম হবে, তাই না? বুঝতে পারছো? Right. ঠিক আছে, ওভারফ্লো কনসেপ্ট কি ক্লিয়ার? মানে তোমাদের 8 বিট পর্যন্ত যে ভ্যালুটা থাকবে, সাবমিশন করার পর যদি আমাদের আর কোনো এক্সট্রা কোনো বিট আসে, তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে দিই। ওকে, এটাকে আমরা বাদ দিয়ে দেবো। এখানে হচ্ছে যেমন দেখছি আমরা 8 পর্যন্ত, এই যে এই পর্যন্ত আমরা 8টা বিট এসে পড়ে, তো আমি এইখানে আমার অ্যান্সার রেখে এই পাশে যে ভ্যালু গুলো থাকবে সব বাদ দিয়ে দেবো, এটাকে আমরা বলছি ওভারফ্লো। এই ওভারফ্লোটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কারণ এটা হচ্ছে লাগবে। এই কনসেপ্টটা আমি যখন ম্যাথ সলভ করবো, নেক্সট ক্লাসে দেখবা না, এই ওভারফ্লো কনসেপ্টটা লাগবে। ঠিক আছে, ইজি, একদম ইজি একটা টপিক। ওকে, তাহলে নেক্সট আচ্ছা, তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, দেখা হবে হচ্ছে যে আপনাদের নেক্সট লেকচারে। নেক্সট লেকচারে কিছু ইমপ্লিমেন্টেশন দেখবো, টুলস কমপ্লিমেন্টেড কিছু ইমপ্লিমেন্টেশন দেখবো। ঠিক আছে, তো আজকে যেটুকু বোঝানোর ট্রাই করছি এগুলো একটু ভালো মতো বুঝেন, কারণ এই যে এই কনসেপ্টটা লাগবে সামনে, টুলস কমপ্লিমেন্ট কনসেপ্টটা খুবই বেশি, খুবই কাজে লাগবে।
আর ওয়ান্স কমপ্লিমেন্টটা তো বুঝছেনই, জাস্ট টগল করে দেওয়া। আর এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট হচ্ছে যে দেখানোর কাছে দেখাচ্ছি। সিকিউ এরকম আসে না। আমি মানে আপনাদের ইন্টার লাইফে আমি অত ইম্পর্টেন্ট ভাবে দেখিনি, ইম্পর্টেন্স নিয়ে দেখিনি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।